মুমিনের পৃথিবীতে কোনো বিশ্রাম নাই। এই পৃথিবীটা হচ্ছে কর্মস্থল। এখানে সে চাষাবাদ করবে, বিশ্রাম করবে কবরে, আর সুখে শান্তিতে বসবাস করবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করার জায়গা। যে যত বেশি এখানে পরিশ্রম করতে পারবে আল্লাহর জান্নাত তার জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশের পর বান্দা আল্লাহর কাছে শুকর আদায় করবে আর বলবে, সকল দুশ্চিন্তা, দুরাগ্রস্ততা, দুঃখ, কষ্ট, ক্লান্তি, শান্তি সবগুলো আমাদের থেকে আজকে মুক্তি পেল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 35 নম্বর সূরা ফাতিরের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে তারা বলবে, অকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দাদেরকে যখন আমি জান্নাত দান করব, জান্নাতে প্রবেশ করে তারা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। ও আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দান করেছে। এই পৃথিবীতে কত টেনশন, কত ধরনের দুশ্চিন্তা, কত ধরনের ক্লান্তি, শ্রান্তি, দুঃখ, দুর্দশা। জান্নাতে প্রবেশের পরেই তারা দেখবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, নিঃসন্দেহে আমাদের রব, আমাদের প্রতিপালক, তিনি কত না ক্ষমাশীল। তিনি ক্ষমা করার কারণে আজকে আমরা জান্নাত পেয়েছি। তিনি যদি আমাদেরকে ক্ষমা না করতেন আমরা কশিন কালেও জান্নাতের গেট অতিক্রম করতে পারতাম না। লাগফুরুন শাকুর, তিনি অত্যন্ত মেহেরবান এবং অত্যন্ত গুণগ্রাহী এক মহান সত্তা। এরপর জান্নাতীরা বলবে, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, আজকে আমরা স্থায়ী একটা আবাসনের আমরা স্থান পেয়েছি। এতদিন আমরা প্রথম ছিলাম রূহের জগতে, আমাদেরকে বলতেছে এটা তোমার ডেস্টিনেশন নয়, তোমাকে সামনে এগুতে হবে। কোথায়? মায়ের গর্ভে। পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের রেহেমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছেন। মা এবং বাবার সংযোগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে আমাদেরকে কিছুদিন রেখেছেন। এখানে কি আমাদের জন্য শেষ? না, সামনে আগাও, সামনে যাচ্ছি। আবার পৃথিবীতে আসলাম, পৃথিবীতে জন্মগ্রহণ করার পর বলতেছে এই অবস্থায় থাকলে হবে না, আরেকটু বড় হও। বড় হওয়া শুরু করলাম। শিশুবেলা, না এখানেও শেষ নয়, সামনে আরো আগাও। সামনে আগাইলাম। কিশোর, না এখানেও তোমার শেষ নয়, সামনে আগাও। যুবক, হ্যাঁ যুবক হওয়ার পর এবার সামনে আগাও। এবার বৃদ্ধ। এরপর বলতেছে না এটা তোমার শেষ ঠিকানা নয়, সামনে আগাও। সামনে কোথায়? সবাই বলতে পারলেন না। সামনে কোথায়? কবর বলতে ভয় লাগে? কবরকে ভয় করলে তো আজকে আমাদের দশা এটা হইতো না। কবরে চলে গেল একজন আল্লাহর বান্দা, কবরও তার শেষ ঠিকানা নয়। বলল এখানে কিছুদিন তুমি বিশ্রাম করবে, তবে এটা তোমার জন্য শেষ ঠিকানা নয়। যদি তুমি মুমিন হতে পারো এই কবরটা তোমার জন্য বিশ্রামাগার হয়ে যাবে। আর যদি তুমি অন্যায় অনাচারে জীবন কাটিয়ে দাও তাহলে এখানেও তোমার বিশ্রাম নাই, এখানেও শাস্তি চলবে। বলেন নাউজুবিল্লাহ। কবর কি তোমার শেষ? বলতেছে না, এটাও তোমার শেষ নয়,
তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে উঠা হলো, এরপরেও কি শেষ? বলতেছে না, তোমাকে ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাত পার হলো, এরপরেও কি তোমার শেষ? না, বলতেছে এখানেও শেষ নয়, এবার মানুষের হকগুলো তোমাকে আদায় করতে হবে। বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো আমরা যখন বিভিন্নভাবে বিচরণ করি, তখন দেখা যায় যারা মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, ওই আল্লাহর বান্দারা আল্লাহর ফুলসিরাত পর্যন্ত পার হয়ে যাবে। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হক নষ্ট করার অপরাধে, মানুষের হক আদায় না করা পর্যন্ত তাকে জান্নাতের জন্য নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করতে দিবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হক সে আদায় করবে না। এই জন্য মানুষের হকের ব্যাপারে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এরকম আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা আল্লাহর ফুলসিরাত পর্যন্ত পার হবে, এরপরে মানুষের হকের কারণে তাকে জাহান্নামী হইতে হবে। নাউযুবিল্লাহ। এখন ফুলসিরাত পার হয়ে মানুষের হকগুলো সঠিকভাবে যদি আপনি আদায় করে থাকেন, মানুষের হক যদি নষ্ট না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার পর এরপরে তাকে বলা হবে, এটাই হচ্ছে তোমার চূড়ান্ত ডেস্টিনেশন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমরা যখন সব ক্লান্তি, শান্তি, সকল দুশ্চিন্তা, কষ্ট, ক্লেশ থেকে অবসর হই, তখন আমরা কি বলি? যাক, আলহামদুলিল্লাহ, অনেক একটা টেনশন ছিল, এটা নিয়ে আল্লাহ পাক এটা থেকে আমাকে মুক্ত করলো। এই যে রূহের জগৎ থেকে শুরু করে একেবারে জান্নাতের গেট পর্যন্ত কোথাও বিশ্রামের জায়গা নাই, কোথাও অবসর নাই, চলছে একটার পর একটা। সামনে এগুতে এগুতে যখন আল্লাহর জান্নাতে ঢুকবে, তখন জান্নাতীরা বলবে, আল্লাযী আহাল্লানা দারাল মুকামা। দারুন অর্থ কি? ঘর। যেখানে বসবাস করে তাকে বলা হয় ঘর। দারুল মুকামাতি, একেবারে চিরস্থায়ী আবাসস্থলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন ফাদলি, তার অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এতদিন পর্যন্ত যত জায়গা আমরা বিচরণ করেছি, কোনোটা আমাদের স্থায়ী বসবাসযোগী ছিল না। বসবাস উপযোগী হচ্ছে স্থায়ীভাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এবং তারা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? আল্লাহ তাআলা বলছে, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। এখানে দুঃখ, কষ্ট, দুর্দশা কিছুই নাই, কিছুই আমাদেরকে স্পর্শ করে না, এবং সকল প্রকার দুশ্চিন্তা, ক্লান্তি, শ্রান্তি কিছুই আমাদেরকে স্পর্শ করে না। এই জান্নাত হচ্ছে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।